আল্লাহ কেন তাদের বানর বানিয়েছিলেন? শুনুন তাহলে আজকে আসাবে সাবতের ঘটনা। এক সময় এক সম্প্রদায় ছিল যাদের ওপর আল্লাহ তাআলা বিশেষ রহমত প্রদর্শন করেছিলেন। তাদের না ছিল খাবারের অভাব, না ছিল ভয়, না ছিল শত্রুর আতঙ্ক। কিন্তু আল্লাহ তাদের একটাই পরীক্ষা দিলেন, তোমরা শনিবার করে মাছ ধরবে না। এই দিনটা শুধু আমার ইবাদতের জন্য, মাত্র একদিন। সবাই শুরুতে খুব খুশি খুশি রাজি হলো। বাকি সব দিন নিজেদের মতো চলাফেরা করবে, ঘুরবে, শুধুমাত্র শনিবার আল্লাহর ইবাদতে কাটাবে। কিন্তু প্রতি শনিবারই এক আশ্চর্য ঘটনা ঘটতে থাকলো। প্রত্যেক শনিবারই সমুদ্র ভরে যেত মাছ দিয়ে। মাছেরা যেন নিজেরাই তীরে তীরে চলে আসতো। আসলে এটা ছিল আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। শয়তান তখন তাদের কানে কানে বলতে থাকলো, তোমরা আইন ভাঙছো না কেন? চালাকি করো, আল্লাহর কথার ডিরেক্ট খিলাফ করার দরকার নেই, তোমরা মাছ আটকে রাখো। তারা শয়তানের কথা শুনে খাল কাটলো, খাল কেটে মাছ আটকে রাখলো। তখন কিছু নেককার বান্দারা বলল, এটা তো গুনাহ, আল্লাহ নিয়ত দেখেন, তোমরা এরকম করো না। কিন্তু বেশিরভাগ লোক বলতে থাকলো, আমরা তো আইন ভাঙিনি, আমরা তো শনিবার মাছ ধরি না, আমরা খাল কেটে রাখি, রবিবার মাছ ধরি। এর মধ্যেই ওদের মধ্যে সম্প্রদায় 3 ভাগে ভাগ হয়ে গেল। এক দল হয়ে গেল গুনাহকারী, যারা মাছ ধরে রাখত। আরেক দল হয়ে গেল সতর্ককারী, যারা তাদেরকে বারণ করতে থাকতো। আর কিছু লোক হয়ে গেল নীরব দর্শক। আমাদের এই পৃথিবীতে এখন যেমন চারিদিকে এই 3 শ্রেণীর লোকই দেখা যায়। তারপর তাদের জন্য এলো এক ভয়ঙ্কর পরিণতি, এলো এক ভয়ঙ্কর রাত। না ঝড়, না ভূমিকম্প। সকালে উঠে দেখা গেল মানুষ নেই, শুধু বানর। মানুষের কাপড় পরে, কিন্তু সবার চেহারা বিকৃত। 3 দিনের মধ্যেই তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন, তোমাদের অপরাধ মাছ ধরা নয়, অপরাধ ছিল চালাকি, ছিল মুনাফিকি আর নিয়তের খারাপি। এখনও আমাদের সেই অবস্থাই হচ্ছে। সুদকে বলি প্রফিট, ঘুষকে বলি গিফট, মিথ্যাকে বলি মার্কেটিং। আল্লাহ আমাদের হৃদায়াত দান করুন।